কোটা আন্দোলনের সেই ভাইরাল কন্যা এখন আসিফের গানের মডেল। আপনারা কি কোটার পুলিশ? কোটা সংস্কার আন্দোলনের সময় পুলিশ কর্মকর্তাদের প্রশ্ন করে সামাজিক যোগাযোগ মাধ্যমে অগ্নিকন্যা, কুইন, বাঘিনী ও আয়রন লেডি নামে ভাইরাল হন ফারজানা সিথি। সেনাবাহিনীর এক কর্মকর্তার সঙ্গে বাঘ বিতর্কে জড়িয়ে পড়েছিলেন। সেনা কর্মকর্তার সঙ্গে ঘটে যাওয়া আচরণের জন্য দুঃখ প্রকাশ করেছিলেন তিনি। তবে সে আন্দোলনের সময় কিন্তু ভালোই ট্রলের শিকার হয়েছিলেন এই ফারজানা সিথি। ভাইরাল সে ফারজানা সিথি এবার আসিফ আকবরের গানের মডেল হতে যাচ্ছেন। এ খবর গণমাধ্যমকে জানিয়েছেন আসিফ আকবর নিজেই। আসিফ আকবরের গাওয়া গানের কথাগুলো হচ্ছে এমন: ইচ্ছেরা আজ ইচ্ছেরা যেন মেলছে ডানা, মন খুশির কারণটা আজ কেন লাগছে অজানা, ভেসেছি আজ প্রেমের দেশে নিয়ে স্বপ্নকে তোমার, ভালোবাসার তাজমহল খুলে গেছে সিংহদ্বার, তুমি আমার এই পৃথিবী, তুমি ছাড়া আজ সব অচেনা। গানটির কথা লিখেছেন বুদ্ধাদিত্য মুখার্জি ও শাদাব আখতার, আর সুর ও সঙ্গীত পরিচালনা করেছেন রাজীব ও মোনা। দ্বৈত কণ্ঠের এ গানে আসিফের সহশিল্পী ভারতের নিকিতা গান্ধী। গানটি মুক্তি পাবে আসিফ আকবরের নিজস্ব ইউটিউব চ্যানেলে। ফারজানা সিথিকে গানের মডেল হিসেবে নির্বাচিত করার প্রসঙ্গ উঠতেই আসিফ আকবর নিজে বলেন, কোটা আন্দোলনের সময় আমরা ফারজানা সিথিকে একভাবে দেখেছি হইচই করেছে, সেনাবাহিনীর সদস্যের সঙ্গে তর্কে জড়িয়েছে। ইন্টারেস্টিং হচ্ছে, সিথির সঙ্গে মেশার পর যে মেয়েটাকে আগে দেখেছি এখন দেখছি সে পুরোপুরি উল্টো। সিথিকে যখন টেক্সট দেওয়া হলো, যেভাবে সে সাড়া দিয়েছে সেটাও ছিল চমৎকার। আমার টার্গেট হচ্ছে সেই ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকে আমরা দেখেছি সুনীতি চৌধুরী, শান্তি ঘোষ ও প্রীতিলতা, এই যে শাড়ি পরার ব্যাপারটা, এটাই হচ্ছে মূল। এই বয়সে বিশ্ববিদ্যালয়ের একটা মেয়ে জিন্স টপ এইটা ওইটা পরে, কিন্তু সিথিকে ধারাবাহিকভাবে কিন্তু শাড়ি পরা দেখেছি। শাড়িটা তার পছন্দের জায়গা, আমারও পছন্দের জায়গা। আমার পরিচালক সৌমিত্র ঘোষ ইমনের সঙ্গে আলাপ করলাম। ছেলেটা থাকবে স্টাইলিশ, উড়াধুরা, আধুনিক মন মানসিকতার, বাইক চালায়, জিপ চালায়, ধনী পরিবারের ছেলে, কিন্তু সে পছন্দ করে আট পৌরে একটা মেয়েকে। পরিপূর্ণ বাঙালি বলতে যা বোঝায় তাই। সেক্ষেত্রে এই মেয়েটার চরিত্রে আমার কাছে ফারজানা সিথি উপযুক্ত মনে হয়েছে। সিথির মধ্যে যে স্মার্টনেস রয়েছে সেটা আমার পছন্দ হয়েছে। কথা প্রসঙ্গে আসিফ আকবর আরও বলেন, আমার মনে হয়েছে যে যত বড় বিপ্লবী সে তত নরম মনের মানুষ। মানুষ তো ভালোবেসেই বিপ্লবী হয়, আগে ভালোবাসে মানুষকে, মানুষের অধিকার এবং চারপাশকে। কথা বলে দেখলাম সে বিড়াল খুব পছন্দ করে। আমার অফিসে তো বিড়াল ভর্তি। আজ দুপুরে সিথি আমাকে ফোন করে জানালো, ভাইয়া আমি কিছু রেডিয়াম বেল্ট কিনছি, আপনার অফিসের বিড়ালগুলোকে বেলগুলো পরিয়ে দিলে কেউ মারবে না। সে খুবই অন্যরকম একটা মেয়ে, তাকে বাইরে থেকে যেরকম দেখা যায় ঠিক তার উল্টো। সিথির যে ইমেজটা মানুষ দেখেছে এটা উচিত নয়। বিপ্লবের সময় সে যা খুশি তাই করুক, তাতে কোনো সমস্যা নেই। সুতরাং সিথির ভেতরকার যে মানুষটা সেটাই আমি দেখতে চাই। সিথির বেসিক অবয়বটা আমরা তুলে ধরতে চাই। 26 ও 27 নভেম্বর 2 দিন ধরে এই ভিডিও চিত্র ধারণ হবে। গানটির প্রসঙ্গে আসিফ আকবর বলেন, গানটা অদ্ভুত সুন্দর, বাংলাদেশের একটা মাইলস্টোন গান হবে। সাময়িক সময়ে এত সুন্দর গান হয়নি, আমিও গাইনি।